ওরে বল্টু রে বল্টু, এমন আস্তে রিক্সা চালালে বাড়িতে পৌঁছাবো কখন? ওইদিকে বউ সেজে গুজে বসে আছে বাপের বাড়িতে যাবে বলে, আর এদিকে তো আমি এখনো বাড়িতেই পৌঁছাতে পারিনি। বাড়ি যাব কখন, আবার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাব কখন? হায় হায় রে। আরে চুপ করে বসে থাকুন তো, দেখছেন না রাস্তা ভাঙা? এমন রাস্তায় রিক্সায় করে উড়ে উড়ে যেতে চান নাকি? যত সব। চুপ করে বসে থাকবেন, নয়তো রিক্সা থেকে নেমে যাবেন। ওরে, এখানে চুপ করে বসে তো আমি থাকবো, কিন্তু বাড়িতে তো বউ আমার কানের কাছে সাইরেন বাজাবে। আহ! সব আপনার দোষ। আপনার পেছনের কারণে রিক্সা চালাতে মনোযোগ দিতে পারিনি। ওরে বাবা রে, ওরে বাবা, কি জোরে লাগলো। ও বাবা। না, এখানে ব্যথা পেয়ে পড়ে থাকলে চলবে না, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে। আম্মা! আম্মা! ইরে মাইরি, লে জ্বালা। আমি কি আজ বাড়িতে পৌঁছাতে পারবো না? রাস্তায় রাস্তায় শুধু বিপদ আর বিপদ। এই সারটাকে এবার সরাই কি করে? ওই হুশ হুশ, যা যা, চলে যা চলে যা। ইরি মাইরি, ওরে তোকে রাস্তা থেকে সরতে বলেছিলাম, আমার পিছনে দৌড়াতে বলিনি। ও বাবা গো, ও মা গো। আম্মা! আম্মা! ওরে, আজকে আমি বাড়িতে পৌঁছাতে পারবো না। দিদি রে দিদি। আম্মা! আম্মা! সে যে কেন এলো না, বাপের বাড়ি যাওয়া হলো না। এবার আসুক তারই আমি মজা দেখাবো, এবার আসুক তারই আমি মজা দেখাবো। ও বউ, ও বউ, দরজা খোলো বউ। ছ্যা, 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 কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। হ্যাঁ, কোন আবর্জনা থেকে উঠে এলি? হ্যাঁ, আমাকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার ভয়ে বুঝি আবর্জনার স্তূপে গিয়ে বসেছিলে? এই মাইরি, বিশ্বাস করো বউ, বিশ্বাস করো, তোমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে যাব বলে সেই সাত সকালে কাজ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু রাস্তায় কি কাণ্ডটাই না হলো গো। উফ, কি বলবো, রিক্সা করতে পড়া থেকে শুরু করে সারের দাবরানি সব খেতে হলো আমাকে। শেষে রাতে পৌঁছাতে পারলাম বাড়ি। রাগ করো না বউ, রাগ করো না। আমার বাপের বাড়িতে যাওয়া হয়নি আর তুমি বলছো রাগ করবো নি? তোমাকে আমি কোন দিবেটা করে ছাড়বো? ইরি মাইরি, বউ বড্ড রেগে গেছে রে, পালা মিসকে পালা। না, এমন রাত বিরাতে মশার কামড় খেয়ে রাস্তায় রাস্তায় আর কত হাঁটবো? সব হয়েছে আমার ওই রাস্তায় লেট করার জন্য। বউকে সময় মতো তার বাপের বাড়িতে পৌঁছাতে পারলে এখন শ্বশুর বাড়িতে নরম বিছানায় নাক ডেকে ঘুমাতাম। ইস, আমার কাছে যদি এমন কিছু থাকতো যা দিয়ে চোখের এক নিমিষে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম। আরে আরে, এমন জিনিসের সন্ধান তো আমার বিজ্ঞানী মামুই দিতে পারবে। ইরি মাইরি, বিজ্ঞানী মামু! বিজ্ঞানী মামু, ও বিজ্ঞানী মামু! আরে আরে, আমার দুঃসম্পর্কের কাকার ছেলের বউয়ের শ্বশুরের মামার বাপের দাদুর ছেলে মিসকে ভাগলে যে, কি ব্যাপার? আজ এখানে বিজ্ঞানী মামুর খোঁজে এসেছিস? আরে মামু, আজ তোমার হেল্প আমার বড্ড প্রয়োজন। রাস্তায় না কোনো যানবাহনে চড়ে, না কোনো গরু ছাগলের গুতুগুতি খেয়ে কুইকলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো এমন যন্ত্র আছে নাকি তোমার কাছে? এই কথা? আরে এই বিজ্ঞানী মামু থাকবে যেখানে যন্ত্রের অভাব হবে না সেইখানে। আছে তো এমন যন্ত্র আছে। এই নে লাল ছাতা। ছাতা? আরে ব্যাঙের মাথা, চাইলাম যন্ত্র, আমার হাতে তুলে দিচ্ছ ছাতা। দূর দূর। আরে মিসকে ভাগ্নে, এই লাল ছাতাই তো আমার নিউ আবিষ্কার। এই ছাতা খুলে মাথায় ধরে যদি একবার বলিস, উর্মেরি ছাতা টিক টিক টিক, এই ছাতা তোকে উড়ে নিয়ে যাবে বহুদূর। ইদি মাইরি, তাই নাকি মামু? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে একবার ট্রাই করে দেখি। ওর মেরি ছাতা টিক টিক টিক। আহ! ইদি মাইরি, মেরা হাড্ডি ফাট গয়া রে। লাল ছাতা নিয়ে ভুল জায়গায় ল্যান্ডিং করে ফেলেছি। হায় হায় বউ, ও বউ! এ আবার কোন নাটক তোমার? হ্যাঁ, রোদ নেই বৃষ্টি নেই, ছাতা নিয়ে গাছে ঝুলে আছো কেন?
ওরে বউ, বলছি বলছি, আগে আমাকে গাছ থেকে নামাও, মেয়ে তো ফাঁস গায়া রে। হেইয়ো হেইয়ো। ওরে বাবা, এবার বলো তো কাহিনীটা কি? আরে বউ, বিজ্ঞানী মামু আছে না, তার কাছ থেকে এই লাল ছাতা এনেছি। এই লাল ছাতা মাথায় ধরে খুব সহজে উড়ে যেখানে খুশি সেখানে যাওয়া যায়। নো রাস্তা, ডাইরেক্ট আকাশ পথ। যাও যাও, কাপড়ের ব্যাগ নিয়ে এসো তো, এখনই তোমার বাপের বাড়িতে যাব আমরা। ও মা, তাই? এখনই নিয়ে আসছি। রেডি, 1 2 3, ওর মেরি ছাতা টিক টিক টিক। ওরে বাবারে, কি জোরে লাগলো গো। এই, তুমি আমার বাপের বাড়ির চালে কেন নামলে? ইরি মাইরি, এই ছাতার ল্যান্ডিং এ বুঝি সমস্যা আছে, ভুল জায়গায় ল্যান্ড করে সব সময়। তাতে কি বউ, বাপের বাড়ি ইজ বাপের বাড়ি, সেটা চালে হোক আর আঙ্গিনাতে হোক। ল্যান্ড এক জায়গায় করলেই হলো। ওই তো শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা। এ কি, জামাইয়ের গলা শুনলাম মনে হয়, কিন্তু কোথায় জামাইকে তো দেখতে পাচ্ছি না। ও বাবা, আমরা এখানে, এদিকে এদিকে। ও মা, এ কি, তোরা চালের উপর কি করছিস রে? তোদের না কালকে আসার কথা ছিল? কাল থেকে এসে বুঝি চালের উপরেই বসে আছিস? শ্বশুর আব্বা, আপনি গালাতে, এই মাত্র ল্যান্ডিং করলাম। তা বউ, তুমি তোমার বাপের কোলে ফিরে যাও, আমি একটু তোমার বোনের সবার উপকার করে আসি। উপকার করবে মানে? কোথায় যাবে তুমি? আরে বউ আবার জিগায়, রনে বনে জঙ্গলে তোমার বনের রাস্তায় যারই বিপদ দেখিবে সেখানেই এই মিসকে লাল ছাতা নিয়ে হাজির হবে। আরে বউ, এই ছাতার মাধ্যমে সবার উপকার করব, আর শ্বশুরের বুক গর্বে ফুলে তুলবো। বনের জামাই বলে কথা, কোন জিনিস দিয়ে উপকার পেলে সেই জিনিস যেন অন্যের উপকারে লাগে, সেটাও তো দেখতে হবে, তাই না? টাটা শ্বশুর আব্বা, ওর মেরি ছাতা টিক টিক টিক। কোন যুগ আইলো রে, কি কি দেখতে হচ্ছে আর কি কি শুনতে হচ্ছে। আয় শেফা মা, চাল থেকে নেমে আয়। উফ বাবা, কি গরম কি গরম। এই গরমে সেই দূরের পুকুর থেকে এভাবে হেঁটে হেঁটে জল নিতে যাওয়া যায় নাকি? আর হাঁটতে পারছি নে, আর হাঁটতে পারছি নে। বাঁচাও, বাঁচাও। এ কি কাণ্ড, আমাকে উড়ে নিয়ে কোথায় যাচ্ছ? বাঁচাও, বাঁচাও। কে তুমি, কে তুমি? রূপসী ভয় পেয়েছে। ভয় পেও না কুকি, আমি এই বনের জামাই, আই মিন শেফার হাজবেন্ড। আমার দুরন্ত গতিতে উড়ন্ত ছাতা নিয়ে যাওয়ার সময় তোমার কথা শুনতে পেলাম, তাই তো তোমার উপকার করতে চলে এলাম। এই ছাতার মাধ্যমে উড়ে একদম পুকুর পাড়ে ল্যান্ডিং করব। নো হাঁটার ঝামেলা, অনলি উড়ন্ত এনজয়। ও মা, তাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ, এমন উপকার করার জন্য থ্যাংক ইউ। ইরি মাইরি, আবার ভুল জায়গায় ল্যান্ডিং। সরি সরি। কিসের সরি? নো সরি। ভিজে গেলাম রে, ভিজে গেলাম। বেটা, উপকারের নামে পুকুরের পানিতে চুবানি খাওয়ালি, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি। আইয়ে মামা, আমি ইন্সপেক্টর ঘড়ি, চোর বাটপার হোক না চিনপরি, যাকে ধরি সোজা জেলে পড়ি। এই ইন্সপেক্টর ঘড়ির হাত থেকে কোনো চোর পালাতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। এই গাড্ডু চোর, থাম থাম। যতই করো তাল বাহানা, ধরতে কিছুতেই পারবে না। এই গাজু চোর যতদিন চুরি করেছে ততদিনই সফল হয়েছে। ইরি মাইরি, এই কি করুণ দৃশ্য দেখছি। একজন পায়ে দৌড়াচ্ছে, অন্যজন মোটর সাইকেলে বসে আছে। না না, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। আমি থাকতে কেউ পায়ে হাঁটবে না, না না। আইয়ে মামা, এ কি কাণ্ড! এই ইন্সপেক্টর ঘড়ির সামন থেকে তার শিকারীকে ছোবল দিয়ে নিয়ে গেল। ইম্পসিবল! আইয়ে মামা!
কে তুমি ভাই? এভাবে আমাকে পুলিশের হাত থেকে বাঁচালে? ইরি মাইরি, আমি হলাম মিসকে এই বনের জামাই। সবার উপকার করে শ্বশুরের বুক গর্বে ফোলাতে চাই। বলো বলো, তুমি কোথায় ল্যান্ডিং করতে চাও? ল্যান্ডিং ফর চোরা বাজার, এখানে চুরি জিনিসপত্র বিক্রি হয়। হ্যাঁ, আই মিন ইউ চোর। ইয়েস ইয়েস। আইয়ে মামা, কোথায় পালাবি তোরা? দেখবি এবার আমার লাঠির কামাল। যা যা লাঠি যা, এই ছাতা বরাবর চলে যা। আইয়ে মামা, কোথায় পালাবি তোরা? ওরে বাবা রে! গেছি রে গেছি। আইয়ে মামা, আমার হাত থেকে পালানো শুধু কি ইম্পসিবলই নয়, না মুশকিল হ্যায়। একটা চোরকে সাহায্য করার জন্য ছাতাওয়ালা তুইও এবার শ্বশুর বাড়িতে যাবি, আই মিন জেলে যাবি। কোথায় রে আমার দড়ি? এদের বেঁধে ফেল তাড়াতাড়ি। হাই হাই রে, আমার সব সোনা নষ্ট হয়ে গেল। এই বেটা ছাতাওয়ালার কাছে উপকার নিতে গিয়ে আজ পুলিশের হাতে ধরা পড়তে হলো রে। ইরি মাইরি, চুপ বেটা চোর। পুলিশ বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। শ্বশুর আব্বার গর্বে বুক ফুলে দেওয়ার পরিবর্তে তো বুকে গর্ত করে দিলাম। না জেনে শুনে আর কারো উপকার করতে যাব না। বেটা লাল ছাতার জন্য এক শ্বশুর বাড়ি থেকে আরেক শ্বশুর বাড়ি যেতে হচ্ছে রে। ও বউ, ও শ্বশুর আব্বা, বিদায়। আইয়ে মামা, ইম্পসিবল। ইন্সপেক্টর ঘড়ির হাত থেকে কোন চোর বাঁচতে পারে না, এমনকি চোরকে সাহায্যকারীও নয়। আইয়ে মামা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি শেষ হবে না। পালাচ্ছিস কেন হারামজাদা? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। যতই চেষ্টা কর, আজ তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। দাঁড়া বলছি, দাঁড়া। মাইরি, কি লাগলো গো? এই দাদা, এই আপনি কি চোখে দেখতে পান না নাকি? হ্যাঁ, এভাবে ধাক্কা দিলেন কেন বলুন তো? ইদি মাইরি, কথার তো কোনো জবাবই দিল না। আবার লাউটা ফেলে রেখে চলে গেল। ভালোই হলো, এই লাউ নিয়ে গেলে বউ খুব খুশি হবে। সবে মাত্র মা হয়েছে বউটা, পুষ্টিকর খাবার খাওয়া তো খুব দরকার। মাইরি। যাক বাবা, ভালোই হলো। কি ভেবেছিলি হারামজাদা তুই? আমি চলে গিয়েছি তাই লাউ নিয়ে দাঁড়িয়ে আছিস, তাই না? চোর কোথাকার, আজ বোঝাবো তোকে আমার জমির লাউ চুরি করার ফল কত ভয়াবহ হয়। ও বাবা গো, মরে গেলাম গো। ওরে মারে, আমি লাউ চুরি করিনি গো বাঘ মামা। বিশ্বাস করো বাঘ মামা, আমি লাউ চুরি করিনি। আমাকে ছেড়ে দাও। ওরে মা গো, বিশ্বাস করো। ওরে বাবা রে। চুপ কর হারামজাদা। চোরের আবার বড় গলা। আমি নিজ চোখে দেখেছি একটা শিয়াল আমার জমি থেকে লাউ চুরি করেছে। আমি তো আবার তোকে হাতে নাতে ধরেছি লাউ সহ, তবুও মিথ্যে বলছিস। তোর মুখটাই আজ ভেঙে দেব। ও মা গো মা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। আহ, এটা কি করলে তুমি? আমাকে এভাবে লাঠি দিলে কেন? আমি আবার কি দোষ করলাম? হারামজাদি, তুই একই তো দোষ করেছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস না কাজে যাওয়ার আগে আমি গোসল করি? তবে তুই বালতিতে জল না তুলে বাসন মাজছিস কেন? হ্যাঁ, তুমি তো আমাকে বলনি জল তো। হারামজাদি, আবার তুই তর্ক করছিস। ভালোই ভালোই জল তুলবি নাকি লাথি মেরে তোকে এ বাড়ি থেকে তাড়াবো? এ কি, আমার মেয়েটা এভাবে কাঁদছে, আর বউটা কোথায় গেছে? আহারে, সোনা মেয়েটা কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। বউ, এই বউ, কোথায় গেলে তুমি? বউ, এই বউ, কোথায় গেলে গো? কি ব্যাপার, কোথাও কোনো সারা শব্দ নেই যে? বউ!
কি ব্যাপার শেফা, তুমি কোথায় গিয়েছিলে ফিসকের সাথে, তাও আবার মেয়েটাকে একা ঘরে ফেলে? না মানে মানে একা কোথাও ধুত্তেরি, আসলে আমি ফিসকির সাথে কোথাও যাইনি গো। আসলে আমি একটা কাজে বাজারে গিয়েছিলাম, এরার সময় ফিসকির সাথে দেখা, তাই ফিসকে রিক্সায় উঠতে বললো। আমাদের বাড়ি পাশাপাশি কিনে, এত প্রশ্ন না করে দাও তো দাও, মেয়েটাকে আমার কোলে দাও। ইদি মাইরি, বউয়ের আবার কি দরকার পড়েছিল যে আমাকে না জানিয়ে বাজারে গিয়েছিল আর বাজার থেকে ফিরলো? কই, হাতে তো কিছু দেখলাম না। আরে আরে মিসকে দাদা যে, কি খবর তোমার? শুনলাম বিয়ের নাকি 3 মাসের মাথায় বাবা হয়েছো। হ্যাঁ রে বল্টু, তাও আবার মেয়ের বাবা। সত্যি মিসকে দাদা, তুমি অনেক ভোলা ভালা। বিয়ে করা বউ 3 মাসের মধ্যে মা হলো, অথচ তুমি এখন অব্দি সূত্র মেলাতে পারলে না। বলছি 9 মাস গর্ভধারণ করলে তবেই না একটা মেয়ে মা হয়। বলছি বোকার মতো দাঁত না কেলিয়ে আগে বউকে গিয়ে জিজ্ঞেস করো বাচ্চাটা কোথা থেকে এলো। সত্যি তোমার মতো বোকা আমি আর দুটো দেখিনি। হ্যাঁ, তোমার তো সাহস কম নয়, তুমি আমাকে মারলে কেন? আরামজাদি, মায়ের তো এখনো কিছু হয়নি, ভালোই ভালোই বল এই বাচ্চা কোথা থেকে এলো? আর তুই 9 মাস বাচ্চা গর্ভে ধারণ করলি কবে? আর বিয়ের 3 মাস না যেতেই তুই মা হলি, সেটা কি করে সম্ভব? এই রে, এই বলদের মাথায় এই হিসাব ঢোকালো কে? যে করি হোক, এই জামলাকে ভুলভাল বুঝিয়ে শান্ত করতে হবে, নয়তো আমার পরক্রিয়া ফাঁস হয়ে যাবে। কি হলো, এখনো চুপ করে আছিস কেন? বল হারামজাদি, বল সত্যিটা কি? সত্যিটা হলো আমাদের বিয়ে 3 মাস, আর আমার পেটে বাচ্চা ছিল 6 মাস। 6 মাস আর 3 মাস মিলে হলো 9 মাস। পেলি তো 9 মাস, আর তুই কিনা না বুঝে শুনে আমাকে মেরেছিস। আজ তোর 12টা বাজাবো আমি। হ্যালো জান, তুমি এই সময় কল দিয়েছো কেন? আমার বউ যদি একবার জানতে পারে তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে গো। আরে জান, এত চাপ নিও নি তো। আসলে আমাদের মেয়ে হাত পা নাড়িয়ে খেলা করছে, আর সেটা দেখানোর জন্যই তো কলটা দিলাম। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। ওরে আমার শোন আমারে। কি গো, তুমি এভাবে ফোনের মধ্যে মুখ গুজে কি করছিলে? কিসের যেন শব্দ পাচ্ছিলাম। আরে তোর তো দেখি খুব সাহস হয়েছে, তুই আমার পিছে পিছে সিসি ক্যামেরা হয়ে ঘুরছিস, আর তুই কি না আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস, তাই না? আজ তোর একদিন কি আমার একদিন। কি ব্যাপার রে বন্ধু, আজকাল তোকে আর দেখাই যায় না, তা এত ব্যস্ত কি কারণে রে? আরে বেটা, টাকা রোজগার করতে হলে একটু ব্যস্ত থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, থাকবি তো। এক বাড়ির বউয়ের আরেক বাড়ির স্বামী হয়ে পরকীয়া করছিস, আবার একটা বাচ্চাও জন্ম দিয়েছিস। তাছাড়া তো ঘরে একটা বউ আছেই, তোর তো টাকা বেশি লাগবেই। কি যে তুই বলিস না বানর, এসব কি কথা বলছিস? দোকানে সবার সামনে এসব কথা না বললেও তো পারিস। সত্যি বন্ধুদের সামনে গোপন কথা বলতে নেই। যাকগে, বল বলটু, কি লাগবে তোর? আর ফোনটা ওভাবে হাতে রেখেছিস কেন বলতো? আরে ফিসকে দাদা, আমি তো এভাবে সেলফি তুলছিলাম। যাকে আমাকে 1 হালি ডিম দাও তো, সাথে 1 লিটার তেলও দিও, মা রান্না করবে, তেল নেই। তুই তো বেশ ভয়ে আছিস দেখছি বন্ধু, তবে তুই তো রূপাকে বিয়ে না করে সেপাকেই বিয়ে করতে পারতি। আরে বলদ, আমি তো সেবাকে বিয়ে করতেই চেয়েছিলাম। সেবার গর্ভের সন্তান যে আমারই সন্তান, সেটা জানার পরও তো বেটা মদন বুড়ো ওই মিসকের সাথে সেবার বিয়ে দিল, আর বাধ্য হয়ে আমি রূপাকে বিয়ে করলাম। কিন্তু সেবার বিয়ে হলেও তো সেবার সন্তানটা আমার, কি করে সেবাকে ছাড়বো বল? সেটাই তো, তবে তোর কপাল ভালো যে মিসকেটা বলত,
তাই তো তোরা পাশাপাশি বাড়িতে থেকেও পরকীয়া চালিয়ে যেতে পারছিস। নিজকে চালাক হলে না তোদের এসব ফষ্টি নষ্টি কবেই বুঝতে পারতো, আর সেপাকেও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি ছাড়া করতো। সেটাই ভালো হতো রে, আমিও রূপাকে তালাক দিয়ে সেপাকে বিয়ে করে নিতাম। তুই তো জানিস সেপা আমার প্রথম প্রেম, সেপাকে আমি ভুলি কি করে? হ্যাঁ সবই তো বুঝি, আর তোর এসব প্রকৃতি জেনেও তো আমি এখনো মুখ বুজে আছি। সেই হিসেবে তো আমার একটা ট্রিট পাওনাই থেকে যায়। এবার বল ভালোই ভালোই ট্রিট দিবি নাকি আমি মুখটা খুলবো? আরে শালা, তুই তো দেখছি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিস। এ টাকা নিজেই হোটেলে গিয়ে খেয়ে নিস, আমি তো আর এখন দোকান থেকে যেতে পারবো না। এই তো তোকে পেয়ে গেছি হারামজাদা। তুই আমার বউয়ের নামে মিথ্যে কথা বলেছিলি তাই না? তোর আজ মুখটাই ভেঙে ফেলবো রে হারামজাদা। আরে আরে মিসকে দাদা, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? থামো, খবরদার আমার গায়ে হাত দিবে না। আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলিনি। তোমার বউ যে পাশের বাড়ির ফিসকের সাথে পরকীয়া করে সে আমি খুব ভালো করেই জানি। হারামজাদা, তুই আবার আমার বউয়ের নামে অপবাদ দিচ্ছিস, তাও আবার ডিরেক্ট পরকীয়ার অপরাধ। তোর কাছে কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, এত বড় কথা তুই বলছিস কোন সাহসে? মিসকে দাদা প্রমাণ চাও তুমি? তবে দিচ্ছি তোমাকে প্রমাণ। মিসকে দাদার দোকানে ডিম আর তেল কিনতে গিয়েছিলাম আমি, তখনই প্রমাণ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ থাকবি তো, একবারের বউয়ের আরেক বাড়ির স্বামী হয়ে পরকীয়া করছিস, আবার একটা বাচ্চাও জন্ম দিয়েছিস। তাছাড়া তো ঘরে একটা বউ আছেই, তোর তো টাকা বেশি লাগবেই। আরে বলদ, আমি তো সেপাকে বিয়ে করতেই চেয়েছিলাম। সেপার গর্ভের সন্তান যে আমারই সন্তান সেটা জানার পরও তো বেটা মদন গুরু ওই মিসকের সাথে সেপার বিয়ে দিল, আর বাধ্য হয়ে আমি রূপাকে বিয়ে করলাম। কিন্তু সেপার বিয়ে হলেও তো সেপার সন্তানটা আমার, কি করে সেপাকে ছাড়বো বল? ইদি মাইরি, এইসব আমি কি দেখলাম? তবে কি ওই হারামজাদি আমাকে ভুলভাল বুঝিয়েছে? আমাকে বোকা বানিয়ে ফিসকের সাথে পরকীয়া করছে, আবার আমার ঘরে থেকে আমার খেয়ে আমার পরে আমার সংসার করে কিনা ফিসকের বাচ্চা পালছে। হারামজাদিকে আমি আর আমার সংসারে রাখবই না, মাইরি। শোনো মিসকে দাদা, রাগের মাথায় বউকে মেরে বাড়ি থেকে তাড়ালেই সব সমস্যার সমাধান হবে না, বরং তাতে তোমার দুর্নাম হবে। তার থেকে বরং তুমি অপেক্ষা করো, সময় সুযোগ বুঝে এমন কিছু করবে যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। হাই হাই রে, আমি এখন কি করব? বল তুই ভাই, আমি কি করব? আমি বোকা বলে আমার বিয়ে করা বউ আমাকে ঠকাচ্ছে। এবার আমার কি করা উচিত তুই বল ভাই, বল। কি গো, ঘুমের মেয়েটাকে তুমি ওভাবে কোলে নিয়ে আছো কেন বলো তো? হ্যাঁ, কোলে কে সাথে নিয়ে আছি? তোমার মেয়েকে বিছানায় রাখলেই ঘুম ভেঙে যায়। তা বলি, বলটা তো বাড়িতে নেই, তুমি চাইলে কিন্তু আসতে পারো। সত্যি বলছো শেফা? আই এম কামিং। কি গো, তুমি এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ বলো তো? সেটা কি তোকে বলতে হবে নাকি হারামজাদি? আমার উপরে এত খবরদারি করতে আসিস? যত সব। শেফা, এ মানে না মানে, ফিসকে মানে আমাদের মেয়েকে দেখতে এসেছিল পিচকে। হ্যাঁ মিসকে দাদা, বাড়ির পাশের বাড়ি, আর আমি তোমার সন্তানকে দেখতে আসবো না সেটা হয় কি করে? আরে এত মিথ্যে বলার কি আছে? তুই তোর সন্তানকে দেখতে আসতেই পারিস, সেটা ব্যাপার নয়। কিন্তু তুই যে আমার বউয়ের সাথে পরকীয়া করছিস সেটার শাস্তি তো তোকে পেতেই হবে। আরামজাদার দল, তোদেরকে আজকে মেরেই ফেলবো আমি।